হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথলতা ব্লগ। কেমন আছি সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন এই যে সকাল 8টা বাজে, তো জল গরম বসিয়ে দিয়েছি, এই যে স্নান করব। তো পরীক্ষা হচ্ছে ডিএলএড পরীক্ষা, রেজিস্ট্রেশন। তো বারাইপুর অফিস আছে, ওখানে হবে। তো যাব। আর বোন যেতে সঙ্গে, আমার সঙ্গে, তো আর কলেজ আছে, ওই জন্য যাবে না। ও রাত্রে আসবে এখানে। তো ওই 9:30টার দিকে বেরোবো। তো ভাত দুটো খেয়েছি অল্প করে, ওই কালকে ছিল কিছুটা ভাত আর তরকারি, তো গরম করে খেয়েছিলাম। এই আর ভাতটা করে রেখে গেছি, আর তরকারি করে বলেছে, ওর বাবা বলেছে আমি তরকারিটা করে নেবো। তো চলো স্নান টান করে নিই। ফটোটা তো মাস দেখিনি। এই যে বেরিয়ে যাচ্ছি, এই ব্যাগ, এর ভিতরে কাগজপত্র সব নিয়েছি। একটা ব্যাগ কিনতে হবে। তো এই যে অটো পেয়েছি, তো পিছনে বসে গেছে, জায়গা পেয়েছি পিছনে। আর একটা অটো পেয়েছিলাম, তো সে আবার সেখানে সামনে বসাচ্ছিল, ওই জন্য আমি বসিনি। তো এই অটো ছেড়ে দিয়েছে। আর বাজারে একটু দেরি হয়েছে, ওখান থেকে একটা সাইড ব্যাগ কিনেছি। তো সাইড ব্যাগ ঘরে ছিল, নতুন একদম। তো ব্যাগটা আবার ইঁদুরে কেটে দিয়েছি। তো দেখো এই চলে এসেছি। তো এই বারুইপুর স্টেশনের 4 নম্বরের প্ল্যাটফর্ম একদম। এই প্ল্যাটফর্মের শেষে আবার খানিকক্ষণ হেঁটে যেতে হবে ভিতরের দিকে। তো এই যে স্টেশনে চলে এসেছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি। তো রোদ ভালো বাইরে, তো প্রচণ্ড রোদ পড়েছে। তো ওখানে আমার দাঁড়িয়ে সোয়েটারটা দেখে খুলে নেব স্টেশনে। তো এই যে যাচ্ছে, দেখো এখানে একটা পুকুর পাড় আছে, এই যে। তো স্টেশনের একদম মাথা, তারপরে এই যে রাস্তা দিয়ে যাব। আর দেখি এখনও মানে এসেছিলাম 5 মাস আগে, তো গলিটা এখন চিনতে পারবো কিনা, মানে সেই টেনশন হচ্ছিল। তো এই শেষে খুঁজে খুঁজে এসছি, এসে বসে আছি। যেই আমি ঢুকেছি তখন ওই স্যার বেরিয়ে গেছে, আর কেউ নেই রিসেপশানে। একটা ওই দিদি বসে আছে, আর আমি ওখানে বসে আছি, আর একটা মেয়ে ওনার কম্পিউটারে কি কাজ করছে। তো এই 1 ঘন্টা করে বসে আছি। তো এই শেষে কাজ হয়ে গেছে, ফটোটা দিয়েছি আর একটা সই করেছি, টাকাটা দিয়েছি। তো কম্পিউটারে কি স্ক্যান করবে, তো দিয়েই চলে আসে। এখানে দেখো একটা হচ্ছে হনুমানজির মন্দির আছে, সুন্দর পুরো রাস্তার এই বাঁকটা। অন্ধকার একদম হয়। বারুইপুর স্টেশন, এটা 4 নম্বর। এই পথ দিয়ে যাবো, গিয়ে অটো উঠে যাবো। এদিকটা হচ্ছে তো স্টেশন থেকে নেমেছি, আর দেখো অটো হাঁকছিল ক্যানিং ক্যানিং বলে, তো অটোটা পেয়ে গেছি। তো একদম তাড়াতাড়ি ঘরে চলে আসবো। তো এই যে চলে এসেছি বাড়িতে, চলে এসেছি। আর বাজারে আর যাইনি, মানে আমাদের গার্লস স্কুল পাড়ার রাস্তায় ওখানে নেমে চলে এসেছি, আর বাজারে যাইনি। আর মানে সকালতে খেয়ে গেছিলাম, খিদে পেয়েছে, দুটো খাবো আর ঘর টরগুলো গুছাবো। ঘর দরের অবস্থা খুব খারাপ। আর এই যে ছোটো মেয়ে, তুমি কাঁদছিলে কাঁদছিলে ও খাবার খাচ্ছিল, খাওনি তো? হ্যাঁ, তো ভাত করে রেখে গেছিলাম, আর তরকারি গরম করেছে, মাংস করেছে, মনে হয় কী করেছে এখন ঠিক নেই, দেখি কি করেছে। অবস্থা দেখো, বিছানা তোলেনি, মানে এই সাইডটা দেখো, বিছানাটাও তোলেনি। তো ফ্রেন্ডস, এই যে চলে এলাম সন্ধ্যাবেলা রান্না করতে। আর মানে ঠোঁটটা ফেটেছে, ভেসলিন দিতে গেছি, আর হাতে ওই যে লঙ্কা কেটেছি। তো দেখি এবার ঠোঁটটা জ্বালা হচ্ছে, মনে নেই যে ডান হাত দিয়ে মানে কেটেছি লঙ্কা ঝাল। তো এবার ঠোঁটটা আমার জ্বালা হচ্ছে। তো এই যে আজকে হচ্ছে
হ্যাঁ, অনেকদিন পর চুনো মাছ এনেছে, ওই যে মৌরলা মাছ, তারপরে হচ্ছে কী বলে ছোটো ছোটো পুঁটি মাছ অল্প এনেছে, বসিয়ে দেবো। তো চলো, আর রসুনটা থেতো করতে হবে। আর চলো দেখাই কী কী নিয়েছি। দেখো এই যে পেঁয়াজ নিয়েছি, টমেটো আর এই লঙ্কা, ধনেপাতা, আর রসুনটা একটু থেতো করে নেবো, আদা দেবো না, রসুনটা একটু থেতো করে নেবো। তো আর একটু বেশি দিলে হতো, তো এই হয়ে যাবে। আর এই যে চুনো মাছটা দেখো, ছোটো ছোটো মাছ, এই যে ভালো করে পরিষ্কার করে আর ধুয়ে নিয়েছি। আর এই যে পুঁটি মাছ বেশি না, তো এইগুলো এই যে এইভাবে কেটে নিয়েছি। তো চলো রসুনটা থেঁতে নিই, নিয়ে তারপরে এদিকে কড়াই যে বসিয়ে দিয়েছি। এবারে রসুনটা থেঁতে নিচ্ছি। তো রসুনটা থেঁতে নিলেই ভালো হবে, আর একটু বেশি করে রসুন দিলে ভালো হতো। তো আমি একটু অল্প দিচ্ছি, বেশি রসুন আমার খেতে কেউ পছন্দ করে না, ওই জন্য। আমার রসুনটা থেঁতা হয়ে গেছে। এবারে মাছের সঙ্গে সব কিছু মাখিয়ে একেবারে সর্ষের তেল দিয়ে আর বসিয়ে দেবো। চলো, তো দেখো এই যে মাছগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এই চুনো মাছ দিতে হয়, মাথাটা কেটে ফেলে দিলে তো আর দিতে হয় না, আর ভালো করে পরিষ্কার করে নিলে দিতে হয় না। তো ওই হ্যাঁ মাছ, তারপরে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে যে মশলা, হলুদ, জিরে, ধনে, গরম মশলা, লবণ আর সর্ষের তেল দিয়ে একদম ভালো করে হাত দিয়ে মাখিয়ে, তো অল্প জল দিয়ে তারপরে আমি ওটাকে সিদ্ধ করে নেব। তো মাছটা আমি ভাজবো না, তো ভাজলে ভালো লাগবে না। এইভাবে দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একদম মশলাগুলো সব মানে মিশে যাবে। আর সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখাতে পারিনি, ওটা ভিডিও ওঠেনি আর কি। তো খানিকটা সর্ষের তেলও দিয়ে দেবে এর সঙ্গে। আর দেখো একটু জল, যে হাতে লেগেছিলো মশলাটা, সেটা ধুয়ে একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো একদম অল্প আছে। তো এটা করতে হবে। এই যে একটু এই সাইডটা আর পিছনটা সব উল্টে দিলাম, দিয়ে আর ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে চুনো মাছের এই যে বাটি চচ্চড়ি। এবারে গ্যাসটা অফ করে দেবো। তো দারুণ। এদিকে এই যে বেগুন কেটে রেখেছি, বেগুনটা ভাজবো। চলো এটা নামিয়ে নিই। তো সকাল থেকে রাত পর্যন্ত যেটুকু করলাম সেটা সবার সঙ্গে শেয়ার করলাম। তো বেশি ভিডিওটি আজকে বড় হয়নি। আর এখন মানে সামনে তো পরীক্ষা, তো ভিডিওটা হয়তো সেভাবে আর আসবে না। যেটুকু পারবো সেটুকুই শেয়ার করবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।